হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঁকিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। হ্যাঁ, আগের মতন এখন আর আমি ভিডিও দিতে পারি না, কারণ বাবু যত বড় হচ্ছে ওর পেছনে আমার টাইমটা আরও অনেক বেশি করে দিতে হচ্ছে। মানে আমি তো ডেইলি ব্লগ করতেই পারি না, আর বাড়িতে থাকলে তো একদমই হয় না। আর যদি কখনো বেরোনোর হয় তখন মনে হয় যে না, টুকিটাকি ব্লগ ভিডিও করাই যায়। আর যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে না, যার জন্য আমার আরও অনেক অসুবিধা হয়। আর আমার ক্যামেরা ধরার জন্য তো কেউ নেই, আর ব্লগ ভিডিও করতে গেলে তোমার স্ট্যান্ড অনেক পরিমাণে দরকার হয়। তো যাই হোক, সামনে একটা স্ট্যান্ড কিনে নেব, আর চেষ্টা করছি যে তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার জন্য, কিন্তু সেটা আমি পেরে উঠছি না। তো যাই হোক, তো চেষ্টা করছি আর চেষ্টা করে যাব। আর এদিকে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, কারণ একটু বের হব। আর এই যে বাবুকে খাওয়াতে বসছিলাম, আর একে খাওয়ানো মানে মানে কি সেটা আর কি বলবো, মানে টিভি চালালে তো চুপচাপ খেয়ে নেয়, আর এছাড়া যদি টিভি বন্ধ করে ওকে খাওয়ানো হয় তো কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায়। মানে এর সঙ্গে এত কথা আমার বকর 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 সারাক্ষণ করতেই হয়, কিন্তু এর কাজ করে যায়। মানে এখন তো অনেক সময় ভালোভাবে খেয়ে নেয়, আর যখন দুষ্টুমি করে তখন একে খাওয়াতে আমার অনেক কষ্ট হয়ে যায়। টাটা করে দাও, টাটা করে দাও, পাপাকে টাটা করে দাও। বলে কিছুই বুঝেছে। তো তারপরে এই যে চলে আসলাম মিষ্টির দোকানে, আর তোমরা অনেকেই বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের একটাই যাওয়ার জায়গা, বেশি একটা তেমন কোথাও বের হই না, গেলে একটু আমাদের বাড়িতেই যাই। আর এই যে যাওয়ার পথে এই যে কুলপুকুরের মন্দিরটা পড়ে, মানে প্রত্যেকবারই যখন যাই, এই যে মায়ের যখন দর্শনটা পাই, মানে মনে যেন অনেক শান্তি লাগে। যে অনেক কথা থাকে সেগুলো মাকে এই রাস্তা দিয়ে বলতে বলতেই চলে যায়, দাঁড়ানো হয় না, কিন্তু মাকে ঠিক নমস্কার করে এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেক শান্তি লাগে যে মায়ের অন্তত দর্শনটা পাওয়া যায়। তো আর আকাশের ওয়েদারটা দেখো কি দারুণ, মানে পুরো সেই পুজো পুজো ভাবের মতন চলে এসেছে। আমার তো ভীষণ ভালো লাগছিলো আজকের ওয়েদারটা। আর তারপরে এই যে বাড়িতে এসে আমার খুব পরিমাণে খিদে পেয়েছে, কারণ আমি খেয়ে আসিনি। আর এসেই পরে মাকে অমনি বললাম যে আমাকে খেতে দিয়ে দাও, মা খেতে দিয়ে দিল। সাথে ছিল কলমি শাক, ভাত, আর ডিমের কারি, আর ছিল ডাল। আর তারপর এই যে বাবু বেরিয়ে পড়লো দাদানের সাথে, কারণ আমরা এখন বেরোবো। সত্যি কথা বলতে এই বাড়িতে আসার কোনো ইচ্ছে ছিল না আমাদের বাড়িতে। ভেবেছিলাম যে ডাইরেক্ট লোকেশনেই যাব, সেটা হচ্ছে আমার মামা বাড়ি। কারণ আমার এক মামার খুবই শরীর খারাপ, তো ওই মামাকে আর কি দেখতে যাব। তার জন্য বাড়িতে আসলাম। মা বলল যে আয়, আমিও তো যাব, তো আমরাও যাবো ওখানে, তোরাও একসাথে যাস। তো ওর জন্য আর কি ওখানে গেলাম। তো মা ওদের সাথেই একবারে বেরিয়ে যাব মামা বাড়ি। এখানে এসে বেশিক্ষণ ছিলাম না, 1-1.5 ঘন্টার মতন ছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে মামা বাড়িতে গেছি। আর বাবু এতটাই দুষ্টুমি করে এখানে, জানো তো, আসলে ওকে একা কারো কাছে ছাড়তে আমার খুবই ভয় করে। যেহেতু এখানে আমাদের মানে রাস্তাটাও প্রচুর গাড়ি ঘোড়া চলে, আর আমাদের ওখানে তো সেই মানে গলির মধ্যে বাড়ি, সেরকম একটা গাড়ি ঘোড়া চড়েই না। তো ওর জন্য না ওখানে ভয় করে না, কিন্তু এখানে আসলে আমার খুব ভয় করে। এই দেখো আমার কাছে দৌড়ে আসলো, আর অমনি উল্টো সাইড থেকে একটা বাইক আসছিলো। মানে এর না আমার এখানে আসলে এত ভয় করে, কারো কাছে দিলেই আমার ভয় করে। নিজেও তো নিয়ে বেরোতে পারি না, কারণ বেরোলেই অমনি দৌড়াদৌড়ি করে। আর কি আর বলবো, যাই হোক। তো তারপর এই যে সবাইকে টাটা বাই বাই করে এই যে বেরিয়ে পড়লাম বৌদিদেরকে, আর তারপর চলে আসলাম এই যে আফ্রিকার জঙ্গলে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মামাবাড়ির রাস্তা, আর আমার মামাবাড়ি এখানে পুরো আফ্রিকার জঙ্গলের মতো হয়ে থাকে। এখানে অবশ্য আরও অনেক জঙ্গল ছিল, যেগুলো এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। তো এই মামাবাড়িতে, এটা হচ্ছে আমার মামাবাড়ি। মামাবাড়িতে এই বাড়ি কিছু হয়নি, হয়েছে আমার আরেকটা মামাবাড়ি আছে, ওই বাড়িতে মামার শরীর খুব খারাপ। তো ওই মামাবাড়িতে গিয়ে অনেকক্ষণ টাইম কাটানোর পরে চলে আসলাম আমরা হাবড়ায়। তো ওখানে আর কোনো ভিডিও করিনি, কারণ একটা মানুষের শরীর খারাপ, আমি না ঠিক পেরে উঠি না যে কোনো খারাপ সিচুয়েশানে গিয়ে তো ভিডিও করা, এটা আমার ঠিক নিজের পছন্দ হয় না। তো যাই হোক, তারপরে এই যে হাবড়া সবথেকে বড় ফার্নিচারের দোকানে চলে এসেছিলাম এখানে কিছু কেনাকাটার জন্য। তো এখানে আরেকবার এসেছিলাম, তখন অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু সেই অনুযায়ী এখানে এবার কিছুই আমি দেখতে পাইনি। আর তারপর মানে যা দেখতে এসেছিলাম সেগুলো কিছুই পছন্দ হয়নি। কিন্তু এখানে হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জিনিস বলতে তুমি সোফাগুলো, এই যে এই সোফাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে অনেক ভালো ভালো সোফা ছিল যেগুলো আমার খুবই পছন্দ ছিল, কিন্তু সোফা তো আমার মোটেও দরকার নেই, কারণ সোফা আমার বাড়িতে অলরেডি
আছে। আর এখানে অনেক ঘর সাজার জন্য জিনিস দেখেছিলাম। আর তারপর বাবু এই যে এই দোলনায় বসে একটু দোল খাচ্ছিল, দোলনাটাও দেখছিলাম, কিন্তু এখানে একটা মাত্রই দোলনা ছিল, আর কোনো দোলনা ছিল না। আর এই দোলনাটা একদমই পছন্দ হয়নি। তো যে যার তালে থাকে, এখানে এসে তার বান্ধবী হয়ে গেছে। এখানে যে মালিক ছিল তার এই যে পুচকুটা, তো ও এই দিদিভাইয়ের সাথে বেশ এখানে বসে খেলা করছিল, আর আমরা জিনিসপত্রগুলো একটু দেখাশোনা করছিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটু কেনাকাটা করতে, মানে খাবার আর কি। তো তারপরে খাবার নিয়ে চলে আসলাম বাড়ি। আর কি খাবার নিয়েছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে বাচ্চার বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম আমাদের হাবড়া জয়গাছি মোড়ে। ও নতুন দোকান দিয়েছে, আমি আগে পরে কখনো খাইনি, তো এটাই ফার্স্ট। কিন্তু হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে কেউ খারাপভাবে ভুল বুঝো না, আমি যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলেছি। মানে লাস্টের আর কি রিভিউটা দেখলে তোমরা জানতে পারবে যে আমি এই কথাটা কেন বললাম। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের এবার রিভিউটা তো আমি অবশ্যই দেবো। তার আগে বলি যে আমার জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানি, আর বড়মশাইয়ের জন্য নিয়ে এসেছিলো ও রুটি আর চিলি চিকেন। সত্যি কথা বলতে আমাকে বারবার করে বলছিল যে বিরিয়ানিটা খেও না তুমি, রুটি আর চিলি চিকেনটাই খাও, কারণ আমি একটা বিরিয়ানি খেতে পারি না কোনোদিনও, অর্ধেক পর্যন্ত আমি খাই না, সে যতই ভালো হোক আর নাই হোক। আর বাড়ির বিরিয়ানি করলেই যাই একটু খেতে পারি, এছাড়া আমি খেতে পারি না। তো ওই কারণে বলছিল। আর ও তো আলাদা করে রুটি নিয়ে এসে ও তো খাবেই না এখান থেকে একদমই, ও তো একদম বিরিয়ানি পছন্দই করে না। তো যাই হোক, কোনো রকম তো এখন মুখ বুজে খেয়ে নিচ্ছি, সেটা আর কি বলবো, মানে আমার জাস্ট একদমই ভালো লাগেনি। আর এদিকে এই যে খেতে বসলে ইনি এই যে এরকম ডিস্টার্ব করে প্রত্যেকটা দিন, মানে তিনি খাক আর না খাক খাবারগুলো ছড়াছড়ি করবে আর কি, বাবুর কথা বলছি। আর তারপরে এই দেখো আমার খাওয়ার অবস্থা। সত্যি কথা বলতে ডিমের মানে বিরিয়ানিতে, বাইরের বিরিয়ানি আমি চিকেনের থেকে বেশি ডিমটা থাকলে ডিমটা দিয়ে একটু খাই। তো ডিম টিম কিছুই ছিল না, একটা আলু ছিল আর একটা চিকেন ছিল। চিকেনটা সত্যি কথা বলতে সফট ছিল, আর আলুটাও খুব সফট ছিল, কিন্তু রিভিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কি একটা ও মানে ফ্লেভার মানে গন্ধ টাইপের কিছু দিয়েছিল, যেটা আমার একদম পছন্দ হচ্ছিল না। আর তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, কারণ রিচ খাবার যেহেতু হয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস না খেলে কী করে হবে তোমরাই বলো তো। তো তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেখো রিভিউটা দেখো, আমাকে সত্যি কথা বলতে কেউ কিন্তু ভুল বুঝো না। সেটা আর কি বলবো, জাস্ট আমার ফাও লেগেছে। সত্যি কথা বলতে আমি একদমই ভালো খাইনি। মানে এর থেকে ওই মা মনসা আছে একটা আমাদের এই বাজারে এখানে, তো ওর বিরিয়ানি আমার অনেক ভালো লাগে। মা মনসা নিজে এসে বিরিয়ানি বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমি বাচ্চা বিরিয়ানি একদম ভালো খাইনি। কে কেমন খেয়েছে না খেয়েছে আমি জানি না, আমি আগে পরে কখনোই খাইনি। আর প্রথমত আজকেই ফার্স্ট, আর আজকেই বোধহয় লাস্ট, আমি আর খাবো না। আচ্ছা, বাচ্চার 60 টাকার বিরিয়ানি ভালো না 130 টাকার বিরিয়ানিটা ভালো? আমি বাচ্চার 60 টাকার বিরিয়ানিও খাইনি, আর 100 কত বললেন 30 আজকেই ফার্স্ট খেলাম, আর আজকেই লাস্ট, বোধহয় আর কখনো খাবো না। ওর থেকে আপনার সাথে রুটি আর চিলি চিকেনে যদি সাই দিতাম আমার বোধহয় ভালো হতো। তো এটাই হচ্ছে রিভিউ। আর কিছু শোনার আছে আপনার? হ্যাঁ, তাহলে আপনি যদি না খান তাহলে বাচ্চা বড় হবে কি করে? বাচ্চা বাচ্চাই থাকা বেটার না? বাচ্চারা কি কখনো বড় হয় বাবা মায়ের কাছে? তো ওটা হচ্ছে কথা না, অ্যাকচুয়ালি ভালো, মানে চিকেনটাও সফট আছে আর আলুটাও সফট, বাট ও এমন একটা কিছু দেয় যেটা একটা গন্ধটা আমার ভালো লাগেনি। আর সবার ভালো লাগে বলে সবাই খায়, এক একজনের মুখ এক রকম হয়। আমার কথা আমি বললাম, আমার ভালো লাগেনি, আপনার হয়তো ভালো লাগতে পারে। আপনার বাচ্চার বিরিয়ানি কেমন লেগেছে এক কথায়? এক কথায় ভালো না। থ্যাংক ইউ। 10-এ বলুন কত? 10-এ কত নম্বর দেবেন? 10-এ ওই 5 ওরকম। 10-এ মানে 5? 5ও না, ওই 4, মানে একবারে ফেলিয়েও দেওয়া যাচ্ছে সেরকম না, মোটামুটি, কিন্তু গন্ধটাই বেটার লাগছে। না আমি হাফও খাইনি, আপনি এটা কি করলেন? ফেলে দিয়েছি তাহলে খাওয়া যাবে ডাস্টবিনে। না বললেন? ভালো খাই না।